ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। বন্ধুরা চলুন নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা চলুন আজকে এক অসাধারণ সকালে বেরিয়ে পড়ি। আমরা যাচ্ছি নীলগিরি থেকে চিম্বুক হয়ে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, আর তারপর রওনা হব হলদেবাড়ির পথে। পাহাড়ি বাতাস, সূর্যোদয়ের স্বর্গীয় আলো আর ঘন সবুজ বনভূমির মাঝ দিয়ে আমরা আজকের যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনারা প্রস্তুত তো? তো চলুন এই সুন্দর পথ আমাদের সাথে উপভোগ করতে থাকুন। বন্ধুরা, ভোরের হিমেল হাওয়া গায়ে মেখে যখন আমরা চিম্বুকের পথে রওনা দিলাম, তখন চারপাশটা কুয়াশার চাদরে মোড়ানো। এখনো ভোরের সূর্য মিটিমিটি করে জ্বলে ওঠেনি পরিপূর্ণ। সত্যি এ এক চমৎকার দৃশ্য। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। গ্রাম বাংলার প্রকৃতিকে হার মানিয়ে দিচ্ছে এই পাহাড়ি রাস্তা। দেখুন কি সুন্দর আকাশ, জ্বলজ্বল করে ছবির মতো আমাদের সাথেই যেন চলছে। আজকের আমাদের যাত্রাপথে অনেক লম্বা একটি জার্নি, যদিও ক্লান্তি একটিও আমাদের ঢাকবে না, কারণ এই পাহাড়ি রাস্তায় মোটরসাইকেল বাইক রাইড করতে এত ভালো লাগে তা বলে বোঝানোর নয়। একটু আগালেই একটি ক্যাফে, কিন্তু আমরা এই ক্যাফেতে কোনোভাবেই দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম না। আমাদের একেবারে চিম্বুকের সূর্যোদয়ে সেখানে গিয়ে দাঁড়ানোর সিদ্ধান্তটা উপস্থিত করলাম। তো চলতে থাকলাম আমরা এই পাহাড়ি রাস্তা ধরে। কিছুক্ষণ বাদেই পৌঁছে চোখে পড়লো পূর্ব আকাশে একটু করে আগুনের রেখা। এ যেন সূর্য মামা উকি দিয়ে ডাকছে আমাদের। সূর্য আস্তে আস্তে উঠে আসছে পাহাড়ের গা বেয়ে, যেন পুরো দিগন্ত জুড়ে আগুনের লেলিহান শিখা। পাহাড়ের মাথায় দাঁড়িয়ে সূর্য মামা এবং সূর্য মামার যে আলোক রশ্মি, এটা দেখার যে অনুভূতি তা কোনো ভাষায় বোঝানো যায় না। পাহাড়ি রাস্তা ধরে চলতে থাকলাম, আর মাঝে মধ্যেই চোখে পড়লো স্থানীয় লোকের দৈনন্দিন কাজের চিত্র। আমরা দেখতে লাগলাম এবং চলতে লাগলাম। মাঝে মধ্যে এখানকার স্থানীয় গবাদি পশু যে ঘুরে বেড়ানো এবং পাহাড়ি রাস্তার ঘাস খাওয়ার দৃশ্য চোখে পড়তে লাগলো। আমাদের মনের ভিতরে দাগ কাটতে থাকলো একটু একটু করে। কি সুন্দর দৃশ্য! এখানকার লোকাল মানুষজনের যে একটি সরল সোজা জীবনযাপন, সেটা নিজ চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয়। আমরা কিছুক্ষণ বাদেই চলে যাব ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের খুব কাছাকাছি। আমরা ইতিমধ্যে খুব কাছাকাছি চলে এসেছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের কাছাকাছি গিয়ে আপনাদের দেখাচ্ছি
আরো ভালো করে এই সুন্দর এক অপরূপ দৃশ্য। সূর্য উঠেছে, এখন আমরা রওনা দিলাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের দিকে। চিনবুক থেকে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। আমরা সেই 4 কিলোমিটার পথ পেরিয়ে এসেছি ইতিমধ্যে, কিন্তু রাস্তায় প্রতিটি বাঁক যেন ছবির মতো আমাদেরকে ঘিরে রাখছিল। বাঁ থেকে গভীর উপত্যকা, ডান দিকে ঝোপঝাপ ঘেরা পাহাড়। মোটরসাইকেল গিয়ার নামিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছিলাম আমরা এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের দিকে, যেন প্রকৃতিকে পুরোটা অনুভব করি। মাঝে মাঝে থেমে ভিডিও করা বের করেছিলাম। প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য ধারণ করেছি। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে পৌঁছে দেখি এখান থেকে দেখা যাচ্ছে দুই পাশের দুইটি সরু রাস্তা, ঠিক যেন দুটো হাত পাহাড় ছুঁয়ে ছুঁয়ে এগিয়ে গেছে। অসাধারণ একটি ভিউ পয়েন্ট। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব এবং ধারণ করে নেব নিজেদের কিছু স্মৃতিমুখর দৃশ্য। সেই দৃশ্য ধারণ করার জন্যই আমরা সিরিয়ালে অপেক্ষা করছি। এখানে শুধুমাত্র আমরাই নয়, আরও অনেকেই দৃশ্য ধারণ করার জন্যে একে একে এগিয়ে যাচ্ছে। আমিও এগোতে লাগলাম একজনকে অনুরোধ করে, ভাই একটু দাঁড়ান। আমি কিছু সময় নিজের একটু ধারণ করে নিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আমার ছোট ভাই পলাশ আমার ভিডিও করে দেওয়ার জন্যে অপেক্ষা করছিল, আর আমিও সুযোগ খুঁজছিলাম কখন একটু ফাঁকা হবে। অবশেষে সুযোগ পেয়েই গেলাম। পলাশ বলল, দাদা বিভিন্ন স্টাইলে ভঙ্গি করে দাঁড়া। আমিও বিভিন্ন স্টাইলে ভঙ্গি করে দাঁড়িয়ে বেশিক্ষণ সময় নষ্ট না করে রওনা দিলাম হলদেবাড়ির দিকে। আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে হলদেবাড়ির পথ শুরু হলো আরেক ধরনের অভিজ্ঞতা। রাস্তার পাশে ঘন বন, মাঝে মাঝে পাহাড়ি গ্রাম আর ছোট ছোট ঝর্ণা দেখা যাচ্ছে। এখানকার রাস্তাটা বেশ সরু ও টান টান উত্তেজনায় ভরা, তাই সাবধানে চলতে হচ্ছে আমাদের। এই রাস্তাটা মোটরসাইকেল ভ্রমণের জন্য সম্পূর্ণ অন্যরকম এক অনুভূতি যোগায়। কিছুক্ষণ পরপরই নতুন নতুন এক একটি মোড় ঘুরতেই হঠাৎ খুলে গেল চমৎকার একটি ভিউ পয়েন্ট। নীল আকাশ, পাহাড় আর দূরে মেঘে ঢাকা কোনো একটা পর্বতচূড়া। সত্যি এ যেন প্রশংসারও ঊর্ধ্বে। প্রতিনিয়ত চলছি এই পথ ধরে, আর নতুন নতুন দৃশ্য, নতুন নতুন মোড়, নতুন নতুন রাস্তা প্রতিনিয়ত মনোমুগ্ধকর করে তুলছে আমাদের। এ যেন এক অন্যরকম অনুভূতি। আর কত প্রশংসা করব এই পথে, যত বলি ততই যেন কম হয়ে যায়। বন্ধুরা দেখুন কি অপূর্ব দৃশ্য। আপনারা আমার মতো করে সময় পেলেই চলে আসবেন এই পাহাড়ি দৃশ্য দেখতে। আমাকে প্রতিনিয়ত এই পাহাড়ি সৌন্দর্য টেনে নিয়ে আসে, তাই এই পাহাড়ের কাছে আমি যতদিন বেঁচে আছি বারবার ফিরে ফিরে আসতে চাই। আপনাদেরও অনুরোধ জানাবো এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়ত ছুটে আসবেন।
পাহাড়ি এই যাত্রা আমার কাছে নতুন নয়, তারপরও প্রতিনিয়ত প্রত্যেকটা বাঁকে বাঁকে যেন নতুনত্ব খুঁজে পাই এই পাহাড়ি রাস্তায়। প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় আমার কাছে এক একটা ভিউ পয়েন্টের মতো মনে হয়। কি সৌন্দর্য, এই অপূর্ব করে সৃষ্টি এই পাহাড়ি অঞ্চল। পাহাড়ি রাস্তায় যখন চলতে চলতে মাঝে মধ্যেই এই পাহাড়ি গ্রাম অঞ্চল বা এই পাহাড়ি লোকের বসবাসের আবাসস্থল দেখি, তখনই মনে হয় এ যেন এক অন্যরকম পরিবেশ, এ যেন এক অন্যরকম মানুষের ছোঁয়া। আসলেই এখানকার মানুষের সাথে মিশে থাকতে খুব ভালো লাগে, মন চায় এখানে কিছুটা সময় কাটাই। কিন্তু না, আমাদের যাত্রা চলবেই, কারণ আমরা থেমে থাকার নয়। কোথাও থেমে থেকে আমাদের যেন সন্তুষ্টি হয় না, তাই চলতে থাকলাম এই সৌন্দর্য উপভোগ করতে করতে। আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট পেরিয়ে এসেছি অনেক আগেই, আরও কিছু দূর যেতে হবে চিম্বুকের উদ্দেশ্যে। আমরা ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট পেরিয়ে এসেছি, তাই এখন আমাদের সৌন্দর্য দেখার আরও অনেক বাকি, অনেক আগ্রহ, এ যেন আগ্রহের শেষ নেই। চলতে চলতে বেলা গড়িয়ে সকাল থেকে দুপুরের কাছাকাছি আমরা চলছি ক্লান্তিহীন অবস্থায়। বন্ধুরা, এই পাহাড়ে কখন যে সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে বুঝতেই পারবেন না। এই তো দেখুন চলছি, এই তো জীবন, এই তো যাত্রা, আর কত। এমন কখনোই মনে হয় না, মনে হয় খুব দ্রুত সময় চলে যাচ্ছে। আবার কিছু সময় মনে হয় সময় যাচ্ছেই না, এখানেই যেন থমকে গেছে সময়। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, আপনাদের কাছে অনুরোধ জানাবো আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে যেমন প্রতিনিয়ত উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও তৈরি করতে, তেমনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে উজ্জীবিত করবেন আরও সামনের দিকে এগিয়ে এমন সব নতুন ভিডিও বানাতে।
দেখুন, এই পথে শুধু আমরা একা নই, আমাদের মতো অনেকেই আছে এই পাহাড়ি সৌন্দর্য দেখার জন্যে। যারা কেউ বা মোটরসাইকেলে, আবার কেউ বা যাত্রী গাড়িতে। যে যাত্রী গাড়ি বা চাঁদের গাড়িতে করে মানুষ উপভোগ করে প্রতিনিয়ত এই পাহাড়ি সৌন্দর্য, তারই দেখা মিলছে মাঝে মাঝে। আমাদের সাথে আরও কিছু বাইকার বন্ধুরা রয়েছে, যাদের সাথে আমাদের পথের মধ্যেই পরিচয়। পথের মধ্যেই কত বন্ধু যে হয়ে যায় এই যাত্রাপথে, তা বলে বোঝানোর মতো নয়। এই যে আমাদের সাথে দেখছেন এক সঙ্গী, এদের সাথেও আমাদের পথের মাঝেই পরিচয়। দেখুন কত ক্লোজ, কত আপনভাবে চলছি আমরা একসাথে। কারোর সাথে কোনো পূর্বের পরিচিত ছিল না, কিন্তু হঠাৎ করেই পরিচয়। কি বন্ধুত্ব সুলভ আচরণ! এটাই বুঝি পাহাড়ি সৌন্দর্য, এটাই বুঝি প্রাকৃতিক সৌন্দর্য। বন্ধুরা, নীলগিরি থেকে চলতে চলতে আমরা প্রায় চলে এসেছি চিম্বুকের কাছাকাছি। আর কিছুটা পথ পেরিয়েই আমরা চিম্বুকের দেখা মিলবে। এখান থেকেই দেখা মিলবে চিম্বুকের সূর্যোদয়ের সেই ভিউ পয়েন্ট। আর একটু এমন বলতে বলতে আর চলতে চলতেই চলে এসেছি ক্লান্তিহীন সেই চিম্বুকের ভিউ পয়েন্টের কাছাকাছি। এখানেও একটি ভিউ পয়েন্ট রয়েছে, আমরা সেখানে না দাঁড়িয়ে চলে আসলাম একেবারে চিম্বুকের ভিউ পয়েন্টের দিকে। আর একটু এগোলেই আমরা চিম্বুকের ভিউ পয়েন্টে চলে যাব। তো চলুন বন্ধুরা, সামনের দিকে চলতে থাকি আর যেতে থাকি চিম্বুকের ভিউ পয়েন্টের এখানে। সেখানেই আমরা যাত্রা বিরতি বা একটু বিশ্রাম নেব এবং ভিউ পয়েন্টটি সুন্দরভাবে দেখব। ইতিমধ্যে আমরা চলে এসেছি চিম্বুকের ভিউ পয়েন্টে বা চিম্বুকের সূর্যোদয় সেই ভিউ পয়েন্টের কাছাকাছি। এখানে আমরা কিছু সময় বিশ্রাম নেব এবং সামান্য নাস্তা করে নেব। আবার চলতে থাকবো হলদিবাড়ির রাস্তার দিকে। বন্ধুরা, নীলগিরি থেকে শুরু করে হলদিবাড়ি এই যাত্রাপথ ছোট কিন্তু চিরস্মরণীয় একটি পথ। আমাদের জন্য এই সব মুহূর্তগুলো ক্যামেরা বন্দি ধরে ধারণ করার চেষ্টা করেছি আপনাদের জন্য। ভালো লাগলে ভিডিও লাইক করে দিন, কমেন্টে জানাবেন আপনাদের অভিজ্ঞতা বা পরামর্শ। আর হ্যাঁ, যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন, কারণ সামনে আরও পাহাড়ি অভিযান গল্প নিয়ে আসছি খুব শিগগিরই। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, পাহাড় ডাকছে আমাদের। তাই আজকের মতো বিদায় নিয়ে চলছি হলদেবাড়ির পথ ধরে।